This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সত্যি কি বিচিত্র এই রাজনীতি। ২৬ দিন অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ২৬ দিন পর অন্তরাল থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে মৃত কর্মীদের বাড়িতে যাওয়া, ঘুরে দাঁড়ানোর প্রথম পদক্ষেপ হিসেবে কর্মসূচিটা মন্দ নয়, কিন্তু বাংলায় একটা কথা আছে, গোড়ায় গলদ। অভিষেকের পদক্ষেপের গোড়ায় গলদ নেই তো? সত্যি কি ভোট পরবর্তী হিংসা হয়েছে? তৃণমূলের কর্মীরা কি সত্যিই রাজনৈতিক হিংসার শিকার? ক্ষমতাচ্যুত হওয়ার পর আর কালীঘাটের বাইরে বেরোননি। প্রায় মাসখানেক পর তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে বাড়ির বাইরে পা রাখলেন ডায়মন্ড হারবারের সাংসদ। জনরোষ হেনস্থা হলো, দৃশ্যপট তৈরি হলো, কিন্তু আসলে যে ঘটনাকে ইস্যু করে পথে নামা, সেখানেই গোলমাল নেই তো? ভোট পরবর্তী হিংসায় দলীয় কর্মীদের খুনের অভিযোগ, এটাকে ইস্যু করেই তো বাইরে বেরোনো। কিন্তু সত্যি ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কর্মীদের প্রাণহানি হয়েছে কি? ভোটের পর বেলেঘাটার তৃণমূল কর্মী বিশ্বজিৎ পট্টনায়ক খুন হন। তৃণমূল বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে। যদিও নিহতের পরিবার ঠিক পার্টির সুরে সুর মিলিয়ে অভিযোগ তোলেনি। তারা জোর দিয়ে বলতে পারেনি বিজেপিই খুন করেছে। কে মেরেছে আমি তাও জানি না। আমি চাই যারা মেরেছে তাদেরকে খুঁজে যেন শাস্তি দেওয়া হয়। আমি কি করে জানবো কে মেরেছে? আমি কোন দল বলবো? আমি তো একটাই বলছি যে আমার ৪ তারিখে হয়ে কে তারা অনেকেই রং পাল্টিয়ে ফেলছে। বেলেঘাটায় কুণাল ঘোষের ঘরে এই পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। নিহত তৃণমূল কর্মীর বাড়িতে তিনি কেন গেলেন না, সেই কারণ এখনো অজ্ঞাত। পুলিশের সঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন এবং সেই ব্যাপারেও কিছু বলেছেন। চিকিৎসা থেকে আরম্ভ করে আনুষঙ্গিক বিষয়েও দল পাশে থাকবে, যা যা করার সে বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের জানিয়েছেন। এরপরই ক্ষোভ উগরে নিহত তৃণমূল কর্মী বিশ্বজিৎ পট্টনায়কের স্ত্রী বলেছেন কেউ তাঁদের পাশেই ছিল না। কেউ আসেনি, আমার কোন দলের কেউ আসেনি। শ্বশুর শাশুড়ি অসুস্থ, খুব অসুস্থ। এখন কারোর সাথে আমি কথা বলতে পারছি না। কেউ আমার পাশে নেই, কেউ আমার পাশে ছিল না। এখন আমার কারোর পাশে দরকার নেই। কোনো পার্টি কিছু নয়, যারা করেছে তাদের শাস্তি চাই। বেলেঘাটার কাজ মিটিয়ে কালীঘাটের বাড়ি ফিরে সিআইডির নোটিশ রিসিভ করেন। স্বাক্ষর বিতর্কে তাঁকে ভবানী ভবনে তলব করেছে সিআইডি। সেসব মিটিয়ে সোনারপুরে আর এক মৃত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সেখানেই জনরোষের মুখে পড়েন। চোরের বাড়িতেই চোর এসছে, যে বাড়িতে এসছে সে বাড়ির লোক চোর। কারণ রাস্তার অবস্থা আপনি দেখুন কি করে রেখে গেছে, রাস্তাঘাট করেনি, টাকাগুলো বস্তা বস্তা করে রেখেছে। শেষ পর্যন্ত অবশ্য তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছন অভিষেক। ক্যামেরার সামনে সঞ্জুর মা বাবাকে প্রতিশ্রুতি দেন তাঁকে মেরে ফেললেও তাঁদের ছেড়ে যাবেন না। মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা মাকে এই অবস্থায় ছেড়ে যাব না যতক্ষণ না ফোর্স এসে রিকভার করবে। ছেলেটাকে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে, ও বাড়িতে এসে মা বাবা চিন্তিত হবে বলে বলেনি। হঠাৎ করে 1 সপ্তাহ পর তার মাথা ঘুরছে, বমি পাচ্ছে, মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। তারপর নিয়ে গিয়ে যখন শিশু মঙ্গলে ভর্তি করা হয়েছে জানা যাচ্ছে মাথায় ক্লট। যে কেন্দ্রীয় বাহিনীকে উঠতে বসতে আক্রমণ করেছেন এতদিন, চ্যালেঞ্জ করেছেন, অভিষেককে উদ্ধার করতে তাঁরাই এলেন। কিন্তু যেই কেন্দ্রীয় বাহিনী হাজির হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির ঘেরাটোপে ফেরার পথ ধরলেন সঞ্জুর পরিবারকে ছেড়ে দিয়েই। কৌস্তব গঙ্গোপাধ্যায়, সায়ন্ত ভট্টাচার্য ও সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা।